শুধুমাত্র স্টুডেন্টদেরকে তো দোষ দিয়ে লাভ নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় ধরনের ত্রুটি রয়েছে। আজকে আমরা রিপোর্ট করেছি যে একাদশ শ্রেণীতে আমাদের কতগুলো আসন আছে। একাদশ শ্রেণীতে আমাদের আসন হচ্ছে 25 লক্ষ। এবার আমাদের যত শিক্ষার্থী পাশ করেছে, মানে আপনি সাধারণ শিক্ষা এসএসসি, যদিও এসএসসিটাকে আসলে আমরা সাধারণ বলি, বাকিগুলোকে সমমান বলি, আসলে বাকিগুলোকে মানে কারিগরিকে মূল ধরে এই সাধারণটাকে এখন আমরা অন্য কিছু বলতে পারি। যাই হোক, তো মানে 9টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি, টোটাল 11টা শিক্ষা বোর্ডের মধ্যে থেকে যতজন পাশ করেছে সবাই যদি একাদশে ভর্তি হয়, তারপরেও আমাদের প্রায় 15 লক্ষের মতো আসন ফাঁকা থাকবে। আর শিক্ষার্থীদেরকে ত্রুটিটা একটু আমি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আমি বিভিন্ন রিপোর্ট করি, স্কুলে গিয়ে আমি একটা প্রশ্ন তাদেরকে করি, বিশেষ করে 10ম শ্রেণীতে, কলেজে গেলে একাদশ শ্রেণীতে গিয়ে প্রশ্ন করি, আবার কখনো কখনো অনুষ্ঠান করি যেসব শিক্ষার্থীরা অকৃতকার্য হয় তাদেরকে। তো প্রথমেই প্রশ্ন করি যে তোমরা 10 বছরের তো একটা স্কুলে পড়েছো, ব্ল্যাকবোর্ডে কতজন কোনো কিছু একটা সমাধান করছো, অর্থাৎ স্যার বলেছে যে আসো এটা সমাধান করো। আমি খুবই কষ্টের সঙ্গে বলি, যাদের সাথে কথা বলি তাদের প্রায় 90% বলে যে না, আমাকে কখনো বোর্ডে লেখানো হয়নি। একটা ছেলেকে যখন টিচার বলবে যে আসো এটা করো তো, এবং সে সকল ছেলে মেয়ের মাঝখান থেকে গটগট গটগট করে হেঁটে সে মার্কার পেন দিয়ে হোয়াইট বোর্ডে লিখছে, তার কত মানে বিশাল একটা ব্যাপার না, তার একটা কমান্ডিং ফোর্স, সেটাই সে করে না। তো শুধুমাত্র স্টুডেন্টদেরকে তো দোষ দিয়ে লাভ নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় ধরনের ত্রুটি রয়েছে, বড় ধরনের ত্রুটি রয়েছে। এই যে আমাদের বৃত্তি পরীক্ষা হলো, মানে 6-এর বাচ্চারা কেন 5-এ গিয়ে বৃত্তি দিল 1 বছর পরে, সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমাদেরকে যে শিট দেওয়া হয়েছে সেই শিটে মন্ত্রণালয় থেকে সরবরাহ করা কাগজে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, এমপিওভুক্ত, এনজিও পরিচালিত, বিশেষায়, অর্থাৎ এগুলো তো জানেন স্যার, সরকার কর্তৃক সরবরাহকৃত কাগজে লেখা রয়েছে। তো এগুলো সব বাদ দিয়ে আসলে একটাই ধ্যান হওয়া উচিত, একটা শিক্ষা ব্যবস্থা।